আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি শেয়ার করব মলা মাছ বা মোরলা মাছ কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এইভাবে যদি আপনারা একবার মলা মাছ বা মোরলা মাছ রান্না করেন, একদম সবাই আপনার ভক্ত হয়ে যাবে রান্নার। আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি মলা মাছ। এইভাবে রান্না করলে কিন্তু নিমিষেই এক থালা গরম ভাত শেষ হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তো চলুন ভিডিওটা শুরু করে, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফার্স্টে আমি একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, আর সঙ্গে নিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম হাফ চা চামচ যেরকম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োও দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে কিন্তু আদা রসুন বাটাটা ব্যবহার করবেন না। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। মলা মাছে একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে পেঁয়াজ আর মরিচগুলো কষলিয়ে একদম নরম করে ফেলবো। এখানে পেঁয়াজ যেহেতু আমি ভেজে নিচ্ছি না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে কষলিয়ে নরম করে নিতে হবে যেন কুক হয়ে যায়। আর একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কষলিয়ে পেঁয়াজগুলো নরম করে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি মশলার সঙ্গে। আসলে এসব গুঁড়া মাছ রান্না করতে গেলে দেখা যায় যে কাঁচাই খেয়ে ফেলি যখন আমি এইভাবে মাখাই। তো এইভাবে ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। হাতে ধোয়া সামান্য পরিমাণ পানি, বেশি পানি কিন্তু দিবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর চুলার জালটা ফার্স্টে আপনি হাই হিটে দিবেন। তারপরে যখন মাছগুলো বলক এসে যাবে, তখন কিন্তু চুলার জালটা একদম লো হিটে দিবেন। আমি কিন্তু এখন চুলার জালটা একদম লো হিটে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মাছগুলো কুক হবে, আর ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। মাছগুলো কিন্তু খুরসুন দিয়ে মানে নাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে ভেঙে যাবে। আমি জাস্ট এমনি হালকা একটু আলতোভাবে নাড়া দিয়ে দিয়েছি। বেশি জোরে জোরে নাড়া যাবে না, মাছ ভেঙে যাবে। আমি তো এইভাবে বেশি নাড়া দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন বেশি পানি দিয়ে কিন্তু কুক করিনি, অল্প পানি দিয়ে কুক করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, খেতে কিন্তু খুবই আরও ভালো লাগবে, কারণ ধনেপাতার নিজস্ব একটা ফ্লেভার আছে। ধনেপাতা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট কুক করে নেব, এর বেশি কুক করব না। তো এই তো দেখতে পাচ্ছেন ধনেপাতাগুলো একদম মিলে গিয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে, আর লবণটা চেক করে নিচ্ছি। লবণটাও ঠিক আছে। আমি কিন্তু ওই যে মাখানোর যে ঝোলটা দিয়েছিলাম, মানে পানিটা দিয়েছিলাম, ওই পানিই কিন্তু এখানে আছে। চুলার জালটা একদম লো হিটে রেখে রান্না করেছি, যার কারণে কিন্তু ঝোলটা ওই পানিগুলো দিয়ে কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দেবো, আর একটা সার্ভিং ডিশে এই তো সার্ভ করে নিলাম। আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখিনি, হালকা মাখা মাখা যে একটু গায়ে লেগে থাকা পানি ওই রকম আর কি রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঝোল না, মাছের গায়ে যে হালকা একটু মানে রসাগুলো লেগে থাকে ওগুলোই। এরকম করে রাখলে আর কি খেতে ভালো লাগে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর আমি একটু ঝাল ঝাল করেই কিন্তু রান্নাটা করেছি, যার কারণে কিন্তু আরও খেতে সুস্বাদু হয়েছে। তো যারা ঝাল বেশি খেতে পারেন না, ঝালটা স্কিপ করবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম অসাধারণ হয় খেতে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো বাঙালির রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।